হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা সলভ করব কিছু নাউন্স অ্যান্ড নাম্বারস রিলেটেড কোয়েশ্চেন্স, যেগুলো তোমাদের এসএসসি বলো, ব্যাংকিং বলো, এই নানা রকম কম্পিটিটিভ এক্সামে এসে থাকে। তো আজকে আমরা যে কোয়েশ্চেনগুলো সলভ করব সেগুলো তোমাদের কিভাবে থাকে কোয়েশ্চেন পেপারে, স্পট দ্য এরার হিসেবে থাকে। তো আজকে যে টপিকের ওপর কোয়েশ্চেন এনেছি সেগুলো হলো নাউন্স অ্যান্ড নাম্বারস। এখানে আমরা কিছু সিঙ্গুলার, প্লুরাল এর ওপর কিছু কোয়েশ্চেন্স পাবো। তাছাড়া অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার কীরকমভাবে, সিঙ্গুলার হলে কীভাবে ব্যবহার করব, প্লুরাল হলে কীভাবে ব্যবহার করব। তাছাড়া যদি ফ্র্যাকশানে যদি কোনো কিছু বলি তখন আমরা কীভাবে ইউজ করব। তো এছাড়া আরও নানা রকমের এক্সাম্পল তোমরা দেখতে পাবে আমরা যখন সলভ করতে থাকবো। তো ভিডিওটা শেষ অবধি দেখো, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। চলো ফার্স্ট কোয়েশ্চেনটা আমরা আজকে দেখে নিই। ফার্স্ট কোয়েশ্চেনে রয়েছে হার হেয়ারস আর কার্লি, মানে তার চুলগুলো হলো কোঁকড়ানো, এটা বোঝাতে চাইছে। তো কিছু ধরনের নাউন হয় যেগুলো সবসময় আনকাউন্টেবল হয়, ঠিক আছে, সেগুলো কিন্তু সিঙ্গুলার হিসেবে লেখা হয়, আর যখন সেন্টেন্সে পুট করা হয় তখন কিন্তু সেগুলো সিঙ্গুলার ভার্ব নিয়ে ব্যবহার করা হয়। ঠিক যেরকম এখানে হেয়ার রয়েছে, হেয়ার কিন্তু আনকাউন্টেবল নাউন, ঠিক আছে, কিন্তু আমরা যখন ধরো মাটিতে ধরো দু তিনটে চুল করে থাকতে দেখলাম তখন আমরা কিন্তু তাকে গুনতে পারি, কিন্তু মাথায় যখন একগুচ্ছ চুল রয়েছে তখন কিন্তু আমরা তাকে গুনতে পারি না। তো সেক্ষেত্রে আমরা হেয়ারকে কাউন্টলেসও বলতে পারি। ঠিক যেরকম স্টার্স হয়, যেমন তারা আকাশে, তুমি যদি বাড়ির ছাদে ওঠো তুমি আকাশে ধরো তিন চারটে তারা গুনতে পারবে, তো তখন কিন্তু স্টার কাউন্টেবল। কিন্তু যেই মোমেন্টে তুমি একটা ভাস্ট এরিয়ায় চলে যাচ্ছ, অগুন্তি তারা দেখতে পাচ্ছ, তখন কিন্তু তাদের তুমি গুনে শেষ করে উঠতে পারবে না, তো তখন সেটা হয়ে যাবে কাউন্টলেসের পর্যায়ে বা আনকাউন্টেবলও কখনো কখনো আমরা বলে থাকি। তো যাই হোক, এখানেও ঠিক সেরকমভাবে হার হেয়ার্স আর বিউটিফুল, কিন্তু এখানে হেয়ার্স বলে কিছু হয় না, হেয়ার্স হয়ে যাবে আমাদের রং। আমরা এখানে ব্যবহার করব হলো সিঙ্গুলার ফর্ম হেয়ার, হার হেয়ার। এখানে আর হবে না, এখানে হবে ইজ। ঠিক যেরকম বললাম যে কিছু কিছু নাউন সবসময় সিঙ্গুলার আর প্লুরাল যাই হোক না কেন সে সিঙ্গুলার ফর্মে বসবে। এখানে একগুচ্ছ চুলি হোক না কেন সেখানে আমি হেয়ারই বসাবো, কখনো হেয়ার্স বসাবো না। এরকমই আরো কিছু এক্সাম্পল রয়েছে, যেমন ধরো ইনফরমেশন, ইনফরমেশন, তারপর নিউজ, তারপর ট্রাফিক, এরপর আচ্ছা ফার্নিচার হয়, নলেজ হয়। এই যে এই ধরনের যে ওয়ার্ডগুলো আমরা দেখতে পাবো, এই নাউনগুলো কিন্তু আমরা সবসময় সিঙ্গুলার হিসেবেই ব্যবহার করব। আমরা কখনো এর সঙ্গে কিন্তু ট্রাফিক্স করতে পারবো না, তাহলে কিন্তু এটা আমাদের রং হয়ে যাবে। বা নিউজকে আমরা নিউজেস করতে পারবো না, ইনফরমেশনকে আমরা ইনফরমেশনস করতে পারবো না, তাহলে কিন্তু সেগুলো ভুল হয়ে যাবে। লাগেজ রয়েছে, লাগেজকে লাগেজেস বলবো না, লাগেজই বলবো। তো এই ধরনের যে এক্সাম্পলগুলো আমরা দেখলাম এগুলো কিন্তু সবসময় আমরা সিঙ্গুলার হিসাবে ব্যবহার করব, যদিও এগুলো আনকাউন্টেবল নাউন। তাহলে হার হেয়ার ইজ কার্লি, এটা হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট চলো, দ্য সিনারিজ অফ হিমাচল আর ভেরি চার্মিং, তার মানে হিমাচল প্রদেশে ঘুরতে গিয়ে আমরা যে দৃশ্যগুলো দেখতে পেয়েছি সেগুলো ভীষণ চার্মিং বা সুন্দর। তো এখানেও ঠিক তাই, সেম রুলসই এখানে আমরা ব্যবহার করব। সিনারিজ বলে কিছু হয় না, হয় হলো সিনারি। তো এখানে আমরা বলবো দ্য সিনারি অফ হিমাচল ইজ ভেরি চার্মিং। তাহলে সিনারিও কিন্তু আমাদের আনকাউন্টেবল নাউন, যেহেতু আমরা কিন্তু একে কখনোই আমরা ভার্ব আমরা চেঞ্জ করবো না, একে আমরা সিঙ্গুলার হিসেবেই রাখবো। তাহলে দ্য সিনারি অফ হিমাচল ইজ ভেরি চার্মিং, তো এইটা হয়ে গেল আমাদের রং সেন্টেন্স। আচ্ছা, নাম্বার 3, আই ব্রিং ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস ফ্রম দ্য মার্কেট। আচ্ছা, এইখানে বলো তো কি ভুল আছে? এইখানে যেটা ভুল আছে সেটা হলো আমাদের ভেজিটেবলস তো ঠিকই আছে, তাহলে আই ব্রিং ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস ফ্রম দ্য মার্কেট, তবে ফ্রুটস ভেজিটেবলস এর মধ্যে ভুল কি আছে? ভুল আছে, ভুল হলো ফ্রুটকে আমরা কখনোই প্লুরালে ফ্রুটস করব না, আমরা লিখবো ফ্রুট। ফ্রুটের প্লুরাল ফ্রুটই হয়, ঠিক যেরকম ফিশের প্লুরাল কিন্তু ফিশই হয়, ফিশেস কিন্তু হবে না। আমরা বরাবরই স্কুলে পড়াকালীন লিখে থাকি ফিশকে ফিশেস, কিন্তু ফিশেসটা ভুল হয়ে যাবে। আমরা ফিশের প্লুরাল সিঙ্গুলারও হবে ফিশ, প্লুরালও হবে ফিশ। তাহলে
এই ডাউটটা তোমাদের ক্লিয়ার হয়েছে? তাহলে ফ্রুটের কিন্তু প্লুরাল ফ্রুটস হবে না, হবে হলো ফ্রুট। আর ভেজিটেবল যেমন আছে ওকে, তাহলে আই ব্রিং ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস ফ্রম দ্য মার্কেট। নেক্সট রয়েছে নাম্বার 4-এ, দ্য ক্যাটেলস আর গ্রেজিং ইন দ্য ফিল্ড। ক্যাটেলস মানে হলো গবাদি পশুদের বলা হচ্ছে, দ্য ক্যাটেলস আর গ্রেজিং ইন দ্য ফিল্ড। এইবার এইখানে কিছু কিছু নাউনের কথা আমরা জানবো, যেগুলো কিন্তু দেখে মনে হবে তোমার সিঙ্গুলার, কিন্তু অ্যাকচুয়ালি সেগুলো প্লুরাল হিসেবে ব্যবহার করতে পারি। যেরকম ধরো ক্যাটেল, পোলট্রি, পোলট্রির যে ডিম হয় সেই পোলট্রি। তারপর রয়েছে জেন্ট্রি, তারপর রয়েছে হলো ক্যাভেলরি। তো এইগুলো হলো আমাদের দেখতে প্লুরাল, মানে দেখতে সিঙ্গুলার, কিন্তু ব্যবহার হচ্ছে প্লুরাল হিসেবে। তাহলে এখানে ক্যাটেল হবে আমাদের কারেক্ট আনসার, ক্যাটেলস কিন্তু হবে না, তাহলে এখানে এসটা আমরা বাদ দিয়ে দেবো। তাহলে এখানে আমাদের কারেক্ট আনসার হবে দ্য ক্যাটেল আর গ্রেজিং ইন দ্য ফিল্ড। ঠিক আছে, আর কি কি আমি এক্সাম্পল বললাম, পোলট্রি রয়েছে, পোলট্রি, জেন্ট্রি ইত্যাদি হলো আমাদের এই ধরনের যে নাউনগুলো রয়েছে তার উদাহরণ। তাহলে দ্য ক্যাটেল আর গ্রেজিং ইন দ্য ফিল্ড, এটা হবে আমাদের কারেক্ট আনসার। নেক্সট নাম্বার 5, আই ভিজিটেড। আচ্ছা, তোমাদের এক্সামে কিন্তু এই ধরনের কোয়েশ্চেনও আসে, একটা সেন্টেন্সকে 4টে ভাগে ভাগ করা থাকবে, তার মধ্যে তোমাকে আইডেন্টিফাই করতে হবে কোন পোর্শনে এরর আছে বা ভুল আছে। আর যদি তোমার মনে হয় যে সেন্টেন্সটা পুরোই কারেক্ট আছে, কোনো ভুল নেই, তখন কিন্তু তোমরা নো এরর বা ডিতে দাগ দিয়ে আসবে। আচ্ছা, এবার আই ভিজিটেড রামস অ্যান্ড সীতাস হাউস অ্যান্ড ফাউন্ড দ্য কাপল মিসিং, এটা হলো সি, তারপর হলো নো এরার। ঠিক আছে, তাহলে বলছে আমি গিয়েছিলাম রাম আর সীতার বাড়িতে এবং সেখানে গিয়ে কি দেখলাম, ফাউন্ড দ্য কাপল মিসিং, যে সেই যে কাপল তারা মিসিং ছিল, তারা সেখানে ছিল না। তাহলে এইখানে আমরা হলে অ্যাপোস্ট্রফির ব্যবহার দেখব কিছু। এখানে কি বলছে, আই ভিজিটেড রামস অ্যান্ড সীতাস হাউস অ্যান্ড ফাউন্ড দ্য কাপল মিসিং। অবভিয়াসলি তারা যদি কাপল হয় তো তারা নিশ্চয়ই একই বাড়িতেই থাকবে, তারা দুজনে দুটো আলাদা বাড়িতে থাকবে না। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, যখন দুটো নাউন মিলে একটা সিঙ্গুলার জায়গা ব্যবহার করবে, তখন কিন্তু আমরা অ্যাপোস্ট্রফিটা কোথায় বসাবো, তখন আমরা অ্যাপোস্ট্রফিটা বসাবো লাস্টে যে নাউনটা থাকছে তার সঙ্গে। তাহলে এখানে কি হচ্ছে, আই ভিজিটেড রামস অ্যান্ড সীতাস হাউস, তাহলে এখানে রামস অ্যান্ড সীতাস হাউস না করে আমি এখানে করব রাম অ্যান্ড সীতাস হাউস। এই রামসের যে অ্যাপোস্ট্রফিটা সেটা আমি কেটে বাদ দিয়ে দেবো, তাহলে আনসার হবে আবার রাম অ্যান্ড সীতাস হাউস। তাহলে আমাদের কোন পোর্শনে এরর আছে, আমাদের পোর্শন বিতে এরর আছে, তাহলে আমরা বি কে কারেক্ট করব। আই ভিজিটেড রাম অ্যান্ড সীতাস হাউস অ্যান্ড ফাউন্ড দ্য কাপল মিসিং, এটা হবে আমাদের কারেক্ট আনসার। আর ভুল রয়েছে কোথায়, যেহেতু অপশন বিতে ভুল আছে তাই আমরা অপশন বি কে টিক দিয়ে আসবো। নেক্সট রয়েছে, অল দ্য ওমেন টিচার্স আর অ্যাজিটেটিং against the haughty attitude of the principal, no error। তাহলে যত মহিলা শিক্ষিকা রয়েছেন তারা কি হয়েছে, অ্যাজিটেটেড হয়ে গেছে, বিরক্ত হয়ে গেছে, against the haughty attitude of the principal। প্রিন্সিপাল রয়েছে বা অধ্যক্ষ রয়েছেন, তার একটা ঔদ্ধত্যপূর্ণ আচরণ বা অহংকারী আচরণের জন্য বা রুড আচরণের জন্য যত লেডি টিচার রয়েছেন তারা রেগে গিয়েছেন বা বিরক্ত হয়ে গিয়েছেন। তাহলে অল দ্য ওমেন টিচার্স আর এজিটেটিং এগেনস্ট দ্য হটি অ্যাটিটিউড অফ দ্য প্রিন্সিপাল, সেন্টেন্সে ভুল কোথায় আছে, ভুল আছে হলো এইখানে, অল দ্য ওমেন টিচার্স। দ্য টিচার্স, যখন অনেক টিচার রয়েছে তখন আমি নিশ্চয়ই ওমেন বসাবো না, আমি বসাবো কি, ওমেন। অল দ্য ওমেন টিচার্স আর অ্যাজিটেটেড অ্যাগেন্স্ট হট অ্যাটিটিউড অফ দ্য প্রিন্সিপাল। তাহলে আমার কোন পোর্শনে ভুল হয়েছে, এই পোর্শনে ভুল হয়েছে, বুঝতে পেরেছ। টেক্সট রয়েছে, শি হ্যাজ কমিটেড নট ওয়ান বাট মেনি মিসচিফস। আচ্ছা, এইখানে বলে রাখি, ঠিক যেইভাবে ইনফরমেশন, নিউজ, ট্রাফিক এরা যেরকম সিঙ্গুলার হিসেবে ব্যবহার হচ্ছে, ঠিক সেভাবে আমরা মিসচিফকেও সেই হিসেবেই ট্রিট করব। মিসচিফ, এখানে কিন্তু মিসচিফস হবে না, মিসচিফস হলে কিন্তু এটা ভুল হয়ে যাচ্ছে। তাহলে আমরা যেরকম ইনফরমেশনের সঙ্গে ইনফরমেশনস বসাবো না, ঠিক সেভাবে মিসচিফের সঙ্গে মিসচিফস বসাবো না। তাহলে এখানে ভুল কোথায়,
শি হ্যাজ কমিটেড নট ওয়ান বাট মেনি মিসচিভস, মানে সে একটা নয় একের অধিক মানে মিসচিভস বা খারাপ কাজ করেছে। আমার ঠিক এক্স্যাক্ট ওয়ার্ডটা মনে পড়ছে না এই মোমেন্টে, তো যাই হোক মিসচিভস কিছু খারাপ কাজ করেছে বা কিছু চালাকিপূর্ণ কাজ করেছে, ধূর্ত পরিচয় দিয়েছে সেসব কাজের মাধ্যমে। তাহলে সে যখন কাজটা করছে, তাহলে এখানে যখন বাট মেনি মিসচিভস, তাহলে এখানে আমরা কিন্তু এই সেন্টেন্সটাকে কিভাবে চেঞ্জ করব, আমরা এটাকে যেহেতু মিসচিভসকে মিসচিভস করতে হবে না, আমরা তো প্লুরাল বোঝাতে চাইছি কিন্তু আমরা জানি মিসচিভস সিঙ্গুলার, তাহলে এখানে আমি কিভাবে বোঝাবো অনেক কাজ হিসেবে। এখানে মেনি রয়েছে, মেনির সঙ্গে মিসচিভস যাবে না, তাহলে কি করব, মেনি অ্যাক্টস অফ মিসচিভ, আমি সেন্টেন্সটাকে এইভাবে প্রেজেন্ট করতে পারি, মেনি অ্যাক্টস অফ মিসচিভ। তাহলে এখানে প্লুরাল হয়ে গেল, মেনির সঙ্গে অ্যাক্ট যাবে, অ্যাক্টস, কারণ মেনি হলো একের বেশি, কিসের ক্ষেত্রে, কাউন্টেবলের ক্ষেত্রে। মিসচিভ কিন্তু আমাদের আনকাউন্টেবল ছিল, তাহলে আনকাউন্টেবলের সঙ্গে তো আমি মেনি বসাই না, আমি আনকাউন্টেবলের সঙ্গে কি বসাই, মাছ বসাই। কিন্তু এখানে যেহেতু আমাকে মেনি রয়েছে, আমি তো মেনিকে চেঞ্জ করতে পারবো না, তাহলে আমি মেনির সঙ্গে এমন কিছু আনবো যেটা কাউন্টেবল, তাহলে অ্যাক্টস, অ্যাক্টস কিন্তু কাউন্টেবল, মানে আমার যে কীর্তিকলাপ সেগুলো কিন্তু গোনা যাবে। তাহলে মেনি অ্যাক্টস অফ মিসচিভ, এইভাবে কিন্তু আমরা সেন্টেন্সটা সলভ করতে পারি। তাহলে যদি তোমাদের এভাবে এবিসিডি হিসেবে আসে, তাহলে মেনি মিসচিভ যে পোর্শনটা থাকবে সেইখানে কিন্তু আমরা এরর মার্ক করব। আচ্ছা, নেক্সট রয়েছে প্লিজ রিপ্লাই ইয়োর্স ফেথফুলি। আচ্ছা, আমরা চিঠি যখন লিখি, তোমরা নিশ্চয়ই চিঠির লাস্টে লিখে থাকো ইয়োর্স ফেথফুলি স্টুডেন্ট অফ ক্লাস 8, যাই হোক তোমার নাম দিয়ে সেখানে লিখে থাকো। তা সেখানে তুমি যখন ইয়োর্স ফেথফুলি লিখবে, তখন তুমি কিন্তু ইয়োর্সের অ্যাপোস্ট্রফি দেবে না, তখন তুমি কি করবে, তখন তুমি লিখবে YOURS, ইয়োর্স ফেথফুলি। তাহলে এখানে অ্যাপোস্ট্রফির ব্যবহারটা হবে না, অ্যাপোস্ট্রফিটা বাদ চলে যাবে, তাহলে প্লিজ রিপ্লাই কমা ইয়োর্স ফেথফুলি, এইটা হবে আমাদের কারেক্ট আনসার। নেক্সট রয়েছে উই শুড হেল্প দ্য পুয়ার্স। এখানে কি ভুল রয়েছে, পুয়ার্স, পুয়ার্স বলে কিছু হয় না, পুয়ার পুয়ারই থাকে, সেটা সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক, পুয়ার পুয়ারই থাকবে। তাহলে উই শুড হেল্প দ্য পুয়ার। দেয়ার ইজ নো স্পেস ইন দ্য কার, সরি, আচ্ছা, দেয়ার ইজ নো স্পেস ইন দ্য কার মানে গাড়ির মধ্যে কোনো জায়গা নেই, ফাঁকা জায়গা নেই। তাহলে এখানে ভুল কি আছে, এখানে ভুল এইটাই হলো, আমরা গাড়ির ভেতরে স্পেস বলবো না, স্পেসটা হলো রং ওয়ার্ড, আমরা এখানে বলবো দেয়ার ইজ নো রুম ইন দ্য কার, রুম মানে এখানে ফাঁকা জায়গা, দেয়ার ইজ নো রুম ইন দ্য কার বা দেয়ার ইজ নো রুম ইন দিস স্টেডিয়াম। তো এইভাবে আমরা রুম কথাটা ব্যবহার করবো, স্পেস ইউজটা কিন্তু ভুল হয়ে যাবে। দেয়ার ইজ নো রুম ইন দ্য কার, তাহলে যদি আমাদের এরার বার করতে বলে, তাহলে নো স্পেস বলে যে জায়গাটা রয়েছে সেটা কিন্তু আমাদের রং হয়ে যাবে, মানে ওইটাই আমরা মার্ক করে আসবো। নেক্সট রয়েছে রাহুল হ্যাজ ফিনিশড 2/3 অফ হিজ ওয়ার্ক। রাহুল তার কাজের 3/2 করে ফেলেছে। আচ্ছা, এইখানে যেটা বলার সেটা হলো 2/3 অফ হিজ ওয়ার্ক, এই জায়গাটা নিয়ে। তাহলে 2/3 আমরা যখনই মোর দ্যান 1 ব্যবহার করব, যেমন ধরো এখানে যদি 1/3 থাকতো তাহলে 1/3টা ওকে হতো, 1/3 ওকে হতো, কিন্তু যেই মোমেন্টে এই 1 থেকে বেড়ে মোর দ্যান 1 হয়ে যাবে, ধরো সেখানে 2 হতে পারে, 3 হতে পারে, তখন কিন্তু আর থার্ড হবে না, তখন কি হয়ে যাবে, তখন হয়ে যাবে থার্ডস। যেহেতু আমি একের থেকে বেশি সংখ্যাকে এখানে বলছি, নিউমারেটর বেড়ে গেলে ডিনোমিনেটর কিন্তু পাশে আমরা কি বসাবো, আমরা প্লুরাল বসিয়ে দেবো, তাহলে এখানে 2/3 হবে না, হবে হলো 2/3। তাহলে রাহুল হ্যাজ ফিনিশ 2/3 অফ হিজ ওয়ার্ক। এখানে যদি আমি 1/5 কথা বলতাম তাহলে 1/5ই থাকতো, কিন্তু যদি আমি এখানে 1টাকে মুছে যদি আমি এটাকে 2 করি, 2/5 করি, তাহলে এটা আমি কি লিখবো, 2/5, তখন এইটা হয়ে যাবে আমার কারেক্ট আনসার। লাস্ট রয়েছে দে ওয়ান্ট 2 ডজনস অ্যাপেল। এখানে
আমি তোমাদেরকে যখন নাউন্স অ্যান্ড নাম্বারস পড়িয়েছিলাম তখন আমি তোমাদের বলেছিলাম আমরা ডাজেনের সঙ্গে এস তখনই বসাবো যখন এর সঙ্গে অফ থাকবে। যদি এখানে ডাজেন্স অফ অ্যাপেলস বলতো তাহলে কিন্তু ডাজেন্সটা ঠিক হতো, কিন্তু এখানে তো আমরা কোনো অফকে দেখতে পাচ্ছি না, অফ দেখতে পাচ্ছি না, আর এখানে 2 ডাজন আমাকে বলে দিয়েছে, তাহলে এখানে আমার কি হবে 2 ডাজন অ্যাপেলস, তাহলে এখানে এসটা বাদ চলে যাবে আর এখানে আনসার হবে দে ওয়ান্ট 2 ডাজন অ্যাপেলস। ডাজেন্স, আর এখানে যদি 2 না থাকতো, যদি কোনো সংখ্যা না থাকতো তাহলে আমি করতাম ডাজেন্স অফ অ্যাপেলস, দে ওয়ান্ট ডাজেন্স অফ অ্যাপেলস, কিন্তু এখানে যেহেতু 2 ডাজন বলে দিয়েছে দে ওয়ান্ট 2 ডাজন অ্যাপেলস, আমি এটা বসাবো। তো আশা করি তোমাদের এই সেশনটা হেল্পফুল হয়েছে। যেহেতু তোমাদের এসএসসি সিজিএল এর এক্সাম খুব তাড়াতাড়ি আসছে, তো আমি ভাবলাম যে শুধু তোমাদের টপিকগুলো, গ্রামার রিলেটেড যে টপিকগুলো, নাউন, ভার্ব, পার্টস অফ স্পিচের যে আরও যে পোর্শন আছে শুধু সেগুলো করলেই হবে না, পাশাপাশি তোমাদেরকে প্র্যাকটিসও করাতে হবে। তো সেটা তোমাদের পক্ষে অনেক সুবিধাজনক হবে। তো তাই আমি আজকে স্পট দ্য এরারের কিছু কোয়েশ্চেন নিয়ে এসেছি যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসে গিয়েছে, বা এইরকমই রিলেটেড কিছু কোয়েশ্চেন সেখানে রয়েছে। তো যদি তোমাদের আমার সেশন ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে, আর অবশ্যই আমার পাশে থেকো, তাহলে আমারও একটু ভালো লাগে যে আরও ভালো ভালো ভিডিও আমি আনবো। তো থ্যাংক ইউ।